আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এদিকে মর্গ ভাতা সর্বশেষ খবর 2025 সরকারি কর্মচারীদের মর্গ ভাতা কি ফেব্রুয়ারি মাসেই হাতে পাওয়া যাবে? এদিকে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা 4,000 টাকায় পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই। এদিকে গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিংয়ের আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি, তবে ইতিমধ্যেই দুটি মিটিং সংগঠিত হয়েছে। ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। মর্গ ভাতা সর্বশেষ খবর 2025 সমালোচনার মুখে কি মর্গ ভাতা বিলম্বিত হচ্ছে? মর্গ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন অনেকেই। এদিকে বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্ট সময় বেসিকের সাথে যোগ হয় তাহলে সর্বনিম্ন 8,250 থেকে 4,000 ইনক্রিমেন্ট 0% বাসা ভাড়া তাহলে তো জুলাই থেকে প্রায় 6-7 হাজার টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেক ধরনের প্রশ্ন দেখছি, আসলে হিসেব কি হবে? এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এদিকে মর্গ ভাতা কি পেনশনদের বাড়বে? সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারের মর্গ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন। 1. এবারের মর্গ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। 2. মর্গ ভাতা রিজনেবল হারে পাবেন। 3. মর্গ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই তিনটি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয় এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এদিকে বাজেট না থাকলে কি মর্গ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মর্গ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% করে মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। এদিকে সংশোধিত বাজেটের মর্গ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মর্গ ভাতার টাকা হাতে পাবেন এমনটি আশা করা ভুল। এদিকে সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিল আগে এমন ঘোষণা না আসতেও পারে। তাছাড়া মর্গ ভাতার সর্বনিম্ন হার 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরেই কেবল বরাদ্দ আসতে পারে। মর্গ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থ বছরেই কার্যকর হতে পারে এমন মর্গ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মর্গ ভাতা বলে পরিচিত। এদিকে 9 জানুয়ারির পর মর্গ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখন প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মর্গ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মর্গ ভাতা হাতে পাওয়া যাবে না। এদিকে মর্গ ভাতা কি শতকরা হারে বাড়বে? সচিব সহোদয় মুখলেসুর রহমান বলেন, মর্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, তবে আমি একজন মেম্বার এমনটি উল্লেখ করেন তিনি। ইতিমধ্যেই 2টি মিটিং হয়েছে, মর্গ ভাতা খুব শীঘ্রই হবে, তবে এবার ব্যতিক্রম হবে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বলেন, একটা রিজনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে। এই বাজেটের মর্গ ভাতা কার্যকর হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, এই বাজেট মানে 30 জনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাআল্লাহ।